হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কালো টমেটো কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, ইংল্যান্ড, চীন, ভারত, আমেরিকা। টমেটোর বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, তো কালো রঙের টমেটো কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডেই শুধুমাত্র কালো রঙের টমেটো পাওয়া যায়। নেক্সট কি আছে না, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, হনুমানের গদার ওজন কত ছিল? অপশান আছে দেখো, 2000 কিলো, 1000 কিলো, 500 কিলো, 100 কিলো। পৌরাণিক কাহিনীতে আমরা কিন্তু হনুমানের বিভিন্ন ধরনের গল্প শুনেছি, তো সেই হনুমানের সঙ্গে সর্বদা কিন্তু তার গদা থাকতো। তাহলে সেই গদার ওজন কত ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1000 কিলো, অর্থাৎ হনুমানের গদার ওজন 1000 কিলো ছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, চকলেট খাওয়ালে কোন পশু মারা যেতে পারে? অপশান আছে দেখো, বানর, কুকুর, মহিষ, বিড়াল। তো বিভিন্ন ধরনের প্রাণী আমরা কিন্তু পুষে থাকি এবং তাদের খাওয়ারও কিন্তু বিভিন্ন রকমের বা আলাদা আলাদা হয়ে থাকে। তো এমন কি কোনো পশু বা প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যাকে চকলেট খাওয়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুকুর, অর্থাৎ কুকুর এমন এক ধরনের প্রাণী যাকে চকলেট খাওয়ালে সে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, সাপের ওপর কি ফেললে তাড়াতাড়ি পালিয়ে যায়? অপশান আছে দেখো, লবণ, জল, পেট্রোল, ফিনাইল। তো দেখো, সাপ কিন্তু সুন্দর তথা ভয়ঙ্কর প্রাণী, যাই হোক, তো আমরা অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষ ভয় পাই। সেই সাপের উপর কি ফেলে দিলে সে তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিনাইল, অর্থাৎ সাপের উপর যদি ফিনাইল ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট কি আছে না, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, আধার কার্ডের বৈধতা কত বছরের জন্য? অপশান আছে দেখো, সারা জীবনের জন্য, 1 বছর, 2 বছর, 5 বছর। অর্থাৎ আমরা বর্তমানে কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডই সব জায়গায় ইউজ করি এবং বিভিন্ন কাজে কিন্তু আধার কার্ডের প্রয়োজন হয়। তাহলে সে আধার কার্ডের বৈধতা কত বছর সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সারা জীবনের জন্য, অর্থাৎ আধার কার্ডের বৈধতা কিন্তু লাইফ টাইম বা সারা জীবনের জন্য। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে একটিও পিঁপড়ে নেই? অপশান আছে দেখো, ফ্রান্স, গ্রিনল্যান্ড, পাকিস্তান, চীন। অর্থাৎ আমরা পৃথিবীর ব্যস্ততম জীব বলতে গেলে পিঁপড়েকেই বুঝি। খুবই ব্যস্ত এরা এবং সব সময় কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে একটিও পিঁপড়ে নেই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্রিনল্যান্ড, অর্থাৎ গ্রিনল্যান্ড এমন একটি দেশ যেখানে কিন্তু একটিও পিঁপড়ে
নেই। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে গান্ধীজির কতজন ছেলে ছিল? অপশান আছে দেখো 4 জন, 3 জন, 2 জন, 5 জন। অর্থাৎ আমরা গান্ধীজিকে কিন্তু মহাত্মা গান্ধী বা জাতির জনক হিসাবে জেনে থাকি। তিনি কিন্তু খুবই বিখ্যাত ছিলেন। তাহলে গান্ধীজি কতজন ছেলে ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।